ফিফার ওপেনিং অনুষ্ঠানে এই বেলিন্ডা সিঙ্গারের একটা সংকেত দেখেন তো। আর ঠিক এটা হচ্ছে আমার পেশেন্টের, দেখা যায়, দেখেন এই দুইটা হাতের কোনা টোটালি সেম। আমি যদি এই দেখেন, আমি দুইটাকে একসাথে করছি, খুব কাছের করছি আর কি, যাতে করে এটা বুঝতে পারেন। এবং আমার এই পেশেন্ট হচ্ছে সম্পূর্ণ দাজ্জাল পূজার একটা শয়তান। পাশাপাশি তারা সম্পূর্ণ ইলুমিনাতিকে হচ্ছে আপনার প্রেজেন্ট করতেছে। আর এই ফিফা খেলাটা শুধু কোনো একটা খেলাই না, বরং এটা হচ্ছে স্যাটানিজমের সবচেয়ে বড় একটা উৎসবের মধ্যে একটা। তো আমার কাছে দেখতে পাচ্ছেন এটা একটা অরিজিনাল রিয়েল একটা $1। তো এই $1 পিছনে ঠিক এই জায়গার মধ্যে আমি আপনাকে ছবি দেখাবো ইনশাল্লাহ। এখানে লেখা আছে যে হচ্ছে আপনার নোভাস অর্ডো স্লেকোরাম, সেক্লোরাম লেখা আছে। এইটার যখন আপনি কোনো ছিল যে নোভাস অর্ডো সেক্লোরাম এর, এটা একটা ল্যাটিন শব্দ, তো এটা যখন ট্রান্সলেট করা হয় তখন এটা অটোমেটিক চলে আসে নিউ ওয়ার্ল্ড অর্ডার, যেটা আপনি ফিফার অনুষ্ঠানে ঠিক এরকমভাবে তারা এটাকে প্রেজেন্ট করছে। দেখেন একটা আইয়ের মতো অনুকরণ করে তারা রাখছে। পাশাপাশি হচ্ছে তারা তাদের প্রোগ্রামের মধ্যে আয়োজনে তারা এই সিম্বলটা ব্যবহার করছে, যেটা ছিল আপনার ওরাবোরাসের একটা সাইন, যেটা স্যাটানিজমের মধ্যে সবচেয়ে ব্যবহৃত হয়। পাশাপাশি দেখেন এই পিরামিড বিষয়গুলো, এটা যেমন আপনার $1 আছে, পাশাপাশি এই পিরামিডটা তারা এখানেও রাখছে, হ্যাঁ, যে পুরো বিশ্বকে হচ্ছে পিরামিডের উপরে এটা স্থাপন করা এগুলো। এবং এই ডলারের পিছনে খেয়াল করলে দেখবেন একটা লেখা থাকে যে MDCCLXXBI, যেটার মানে হচ্ছে 1776 সাল। ঠিক সেমভাবে ইলুমিনাতিদের প্রতিষ্ঠাতা হচ্ছে সেই 1776 সাল। সমস্ত তারা যে প্রোগ্রামটা সাজাইছে এটা সম্পূর্ণ স্যাটানিজমের। পাশাপাশি হচ্ছে আপনি দেখবেন যে এবার যে প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামের মধ্যে হচ্ছে আপনার লাবুবু ডল নামে, হ্যাঁ, লাবুবু ডল নামে একটা দুইটা আসছিল আর কি। তো এটা দেখতে যতটা কিউট লাগে, বাট এটার ভিতরটা ততটাই খারাপ, এটা সম্পূর্ণ ছিল একটা পাজুজুর ডোমেইন নামে আর কি, এটাকে কি বলে, যেটার পুরোটাই ছিল আপনার ডোমিনিক ফিগার, হ্যাঁ। এইটা যেটা বললাম না, যেটা দেখতে যতটা কিউট লাগে, বাট এটার ভিতরটা ততটাই খারাপ। তারা প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে তারা এই বিষয়গুলো স্থাপন করছে। যখন একজন প্লেয়ার প্রথম গোল দিছিল তখন সে ফিমন্সের এই চিহ্নগুলো কি তারা দিছে। এবং তারা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় একের পর এক জাদুর কাজগুলো করে যাচ্ছে। এবং একটা খেলায় ঠিক এই ঘটনাটা ঘটছিল যে তারা পাবলিকলি কি জাদু করতেছে, হ্যাঁ, কোনো প্লেয়ারকে আটকানোর জন্য, কিন্তু এটার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ তারা চাইতেছে জাদুটা কি প্রসার হোক। তাদের মূল কার্যক্রম হচ্ছে এই ফিফার খেলার মাধ্যমে বলেন, তাদের আরও যে আপনার সিক্রেট সোসাইটি আছে তাদেরকে স্থাপনা দেওয়া, তাদের এই সিগন্যালগুলো মানুষের কাছে বেশি বেশি প্রচার করা। আপনি মানে অজান্তে কাফেরদের দলে সাপোর্ট করতেছেন, তো এই বিষয়গুলো অবশ্যই ভেবে দেখবেন যে আপনি যে আসলে খেলা দেখতেছেন, পাশাপাশি খেলার মধ্যে তারাও এই শয়তান পূজারিগুলো কি আপনার মাইন্ডসেটের মধ্যে দিয়ে দিবে, তখন এটা আপনার কাছে নর্মাল মনে হবে, এটার আহামরি কোনো কিছু মনে হবে না। তো আল্লাহ আমাদের হেফাজত করুক। আর আপনি যদি মনে করে থাকেন যে ফিফার খেলাটা সম্পূর্ণ নিরপেক্ষ হচ্ছে, আসলে এটা সম্পূর্ণ ভুল। এটা সম্পূর্ণ জাদুর মাধ্যমে হচ্ছে। কোন দল জিতবে না জিতবে এটা আগে থেকে ফিক্সড করা, হ্যাঁ, বুঝতে পারছেন, এই বিষয়গুলো খুবই ভয়ানক।